আজ সুখের অনুভূতি হচ্ছে সীতা, আর সেই সুখের কারণ অশ্বমেধ যজ্ঞ দ্বারা এত বড় সংকট কেটে যাবার নয়, অন্য বিশেষ কিছু আছে সীতা। কিন্তু তা যে কি? আচ্ছা, এমন নয় তো যে তুমি আমাকে কিছু বলতে চাও সীতা? শ্রীরাম সীতা, সীতা, जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। সীতা, এ কেমন অদ্ভুত সম্পর্ক আমাদের, একে অপরের থেকে দূরে থেকেও একে অপরের মনের কষ্ট বুঝে যাই। কিন্তু মনে ভয় আর আশঙ্কা নিয়ে আমি আপনাকে কিছু বলতে চাই আর্য। যদি আমি আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে থাকি, তাহলে আমাদের তপস্যার মর্যাদাকে লঙ্ঘন করা হবে আর্য। কিসের ভয় সীতা? কিসের আশঙ্কা? দুটি মনের এই সম্পর্কে কিছু লুকিয়ে রেখো না সীতা। জীবনে প্রথমবার আমার হৃদয় ভীত হচ্ছে। ভবিষ্যতের আশঙ্কা বর্তমানকে বিচলিত করছে। আমরা একে অপরকে কথা দিয়েছিলাম না যে আমাদের এই আত্মার মিলন আমাদের তপস্যাকে শক্তিশালী করবে, আমাদের চিন্তাকে পথ দেখাবে। আর আমরা কখনো একে অপরের জীবনের সিদ্ধান্তকে প্রভাবিত করে নিয়তির লিখনে বাধা দেব না। একে অপরের শক্তি হব, দুর্বলতা নয়। কিন্তু আজ আমার ভয় হচ্ছে আর্য, আমি এই প্রতিশ্রুতি ভঙ্গ না করে ফেলি, আমি এমন কিছু না বলে ফেলি যা আমার বলা উচিত নয়। তাতে আপনার মনে আনন্দ হোক কিংবা দুঃখ। বুঝেছি সীতা, এত বছর ধরে তুমি একা তপস্যা করছো, আর এখন এই তপস্যা ভঙ্গ করার কোনো মানে হয় না। সীতা, তুমি অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করার পথ দেখিয়েছ আমায়। হয়তো আমাদের আত্মার সীমানাও এতটুকুই। সীতা, তুমি যদি আমাদের তপস্যা ভঙ্গ হবার ভয় পাও, তাহলে আমি আজকের পর ধ্যান অবস্থাতেও তোমার সঙ্গে দেখা করব না। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, सिया राम सिया राम सिया राम।
আমি জানি না সীতা যে তুমি আমাকে কি বলতে চাও, কিন্তু একটি বিষয় আমি জানি, যে ধর্ম কাউকে অতৃপ্ত রাখে না। কখনো না কখনো আমরা একসঙ্গে আবার হব সীতা, সর্বকালের জন্য। লাড্ডু, তুমিও কি রাম ভক্ত? কে হবে না এমন পরাক্রমী এবং মর্যাদা পুরুষের ভক্ত? লব কুশ, এই নাও লাড্ডু খাও। কখন থেকে গাইছো, ক্লান্ত হয়ে গেছো, নাও। না না, ক্লান্তি আর অজ্ঞানতা দূর করার জন্য শ্রী রাম নামই যথেষ্ট আমাদের কাছে। এই লাড্ডুর কি প্রয়োজন? আর এমনিতেও অযোধ্যায় গিয়ে অশ্বমেধ যজ্ঞের আয়োজনের কারণে কে জানে কত রকমের খাবার খেতে পাবো। চলো চলো, এগিয়ে চলো, দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করো না। ঠিক আছে, খেও না। আমার মনে হলো তোমাদের ভালো লাগবে। মাতা সীতা পাঠিয়েছিলেন তো? মাতা সীতা? আরে আমি তো হাঁটতে হাঁটতে খাবার কথা বলছিলাম, দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। চালাও। এবার যাওয়া যাক, অযোধ্যায় পৌঁছতে হবে তো। কেউ বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও। আরে কেউ বাঁচাও, আমার কন্যাকে বাঁচাও, আমার কন্যাকে রক্ষা করো। মনে রেখো, এদের যেন রামের চোখের সামনেই মুক্ত করা হয়, যাতে রাম নিজের চোখে নিজের ব্যর্থতা দেখতে পারে। কিন্তু আপনি এতটা নিশ্চিত কিভাবে যে অশ্বচয়নে উনি স্বয়ং আসবেন? উনি অযোধ্যা নরেশ, আর এই কার্য উনি কোনো সেনাপতিকে দিয়েও করাতে পারেন। এটাই তো পার্থক্য তোমার আর আমার ভাবনায়। শস্ত্র জ্ঞানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ শত্রুর ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা। রাম অবশ্যই আসবে। দাদা, আমি রাজ্যের সর্বোত্তম অশ্বদের বেছে এখানে আনছি, তুমি তার মধ্যে থেকেই একটাকে বেছে নিও। হ্যাঁ দাদা, আর সেই অশ্বদেরকে এখন সরযূ ঘাটে স্নান করানো হচ্ছে। ওরা এখনই এসে পৌঁছবে। রাম যদি সেখানে যেতে পারে, তাহলে সেই অশ্বদের এখানে আনার কি প্রয়োজন? একজন সত্যিকারের শাসক নিজের সুবিধের আগে সাধন এবং সংসাধনদের রাখে। যেমন তোমার আজ্ঞা। আচার্য, মনে হচ্ছে অযোধ্যার মহারাজের সেবায় আপনার পড়ানো প্রশাসনিক পাঠ ভুলে গেছে। শীঘ্র করো, ভগবান বাল্মীকির আশ্রমে যেতে হবে। সব জিনিসপত্র রথে রাখো। কেউ কোথাও যাবে না। আমি অনেক অপেক্ষার পরীক্ষা দিয়েছি, আপনার আদেশও আর আমাকে আটকাতে পারবে না।
একান্ত। জেদ করো না সুনয়না, তুমি ওখানে যেতে পারো না। কেন কেন যেতে পারবো না? আমার হৃদয় বারবার বলছে যে ওরা আমার সীতারই পুত্র, আর সীতা ওখানে ভগবান বাল্মীকির আশ্রমে বনবাসীদের মতো জীবন কাটাচ্ছে। আমার হৃদয় তো তাই বলছে, কিন্তু ভুলে গেলে ওই বালকরা কি বলেছিল? ওদের মাতা ওদেরকে শিখিয়েছে যে বিগত দিনের কথা নয়, আগামী দিনের কথা ভাবা উচিত। বিগত দিনই তো আগামীর ভিত, তা আমি ভুলি কি করে? কেউ বাঁচাও আমাদের, কেউ বাঁচাও আমাদের, বাঁচাও বাঁচাও! বাঁচাও। তাহলে তোমরা এখন উঠবে না, ঠিক আছে? এবার তোমার স্বামীর দ্বিতীয় পাটাও ভেঙে দেবো। না না, এরকম করো না। কে? সামনে এসো। চলো পালাও এখান থেকে। এই কন্যাটিকে তুলে নিয়ে চলো। কেউ বাঁচাও, কেউ আমার কন্যাকে বাঁচাও, আমার কন্যাকে বাঁচাও। সুনয়না, ভগবান বাল্মীকি হলেন ত্রিকালদর্শী। যদি আমাদের কন্যা সীতা ও তার বালক ওনার আশ্রমে আশ্রয় পেয়েছে, তবে ওনার অনুমতি ছাড়া ওখানে যাওয়া উচিত হবে। সুনয়না, তুমি দেখলে না ওই বালকরা কতটা মেধাবী এবং তেজস্বী, কতটা প্রশিক্ষিত। ভগবান বাল্মীকির ইচ্ছাটা বোঝো, আর তাকে পূর্ণ করতে ওনাকে সহযোগিতা করো। আর এমনও তো হতে পারে যে এ হলো শ্রীরাম এবং সীতার মিলিত সিদ্ধান্ত, তাই আমাদের ওনার এই তপস্যা ভঙ্গ করা উচিত নয়। মস্তিষ্ক তো সবকিছু বোঝে, কিন্তু এই মনকে কি করে বোঝাবো আর্য? এই যন্ত্রণার কি করব? সুনয়না, বিগত দিনকে তুমি বদলাতে পারবে না, কিন্তু আগামী দিনের সুখ তো নিতে পারো। এসো অযোধ্যায় যাই। বরং ওখানে গিয়ে ভগবান বাল্মীকির লীলায় সব সমস্যা দূর হোক। তুমি ঠিক আছো? হ্যাঁ, সে তো লবকুশ সবাইকে মেরে তাড়িয়ে দিল, তাই না হলে আমার শক্তি দেখতে পেতে। চলো। কে কে আমাদের সাহায্য করলো? আমরা ভগবান বাল্মীকির শিষ্য আর বনদেবীর পুত্র। আপনাদের করুণ ডাক শুনে আমরা এখানে এসেছি। বাবা, আমরা বৃদ্ধ আর দৃষ্টিহীন, আমাদের কন্যা কোথায়? দস্যুরা ওকে এখান থেকে তুলে নিয়ে যায়নি তো? মা, আমার কন্যাকে বাঁচাও। যে এখানে জ্ঞান হারিয়ে পড়েছিল সে আপনাদের কন্যা? আপনারা দুজন বসে আছেন কেন, আর উঠে ওদের সঙ্গে লড়াই করলেন না কেন? আমরা ব্রাহ্মণী সরস্বতীর ব্রত নিয়েছি, আমরা এই খাটিয়া থেকে উঠতে পারবো না। কিন্তু ওই দস্যুরা এই খাটিয়ার তলায় পোঁতা ধন নিতে চাইছিল। ওরা আমাদের 4 পুত্রকে মেরে ফেলেছে, এই খাটিয়ার পাও ভেঙে দিয়েছে। খুব কষ্ট করে আমাদের কন্যা এই খাটিয়াটুকু বাঁচিয়েছিল। ওদের শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ওরা আমাদের শক্তি, আমাদের সাধনাকে, আমাদের জপ ভঙ্গ করতে চাইছে। রক্ষা করো, আমাদের একটু কৃপা করো। দাদা, দাদা, আমরা কি শীঘ্রই অযোধ্যা পৌঁছবো, নাকি ওনার কন্যাকে রক্ষা করব?
শত্রুকে যথাযথ বুঝতে পেরেছেন মহারাজ সহস্রমুখ। নিজেকে জিজ্ঞেস করো, যদি শ্রীরাম এখানে থাকতেন তাহলে উনি কি করতেন? অশ্বমেধ যজ্ঞ। যদি শ্রীরামের বয়স আমাদের মতো হতো তখন উনি কি করতেন? উনি তো ওনার সৈন্যদেরকেই ওদের ধরতে পাঠিয়ে দিতেন। শ্রীরাম তো রাজকুমার ছিলেন না। যদি শ্রীরাম ঋষি বশিষ্ঠের আশ্রমে থাকতেন তাহলে কি করতেন? তাহলে উনি অবশ্যই ওনার ভাইয়ের পরামর্শ নিতেন। ওই সময় শ্রীলক্ষণও তো ওনার সঙ্গেই ছিলেন। তাহলে আমিও তো সেটাই করছি, নিজের ভাইয়ের মানে তোমার পরামর্শ নিচ্ছি। এবার বলো কি করতেন? অশ্বচয়নের পূজার আগেই এমন ঘটনা অমঙ্গলজনক রাম। কিভাবে অশ্বচয়ন হবে? কোনো ব্যাপার না, অবশিষ্ট অশ্বের মধ্যেই কাউকে একটা বেছে নেব। কাকতালীয়ভাবে রাজা শিরোদ্ধ জনক ও রাবণের মায়ের নাম কৈকেশী ছিল। এবার বলো কি করতেন? ও, এই প্রশ্নের উত্তর তো খুবই সহজ। শ্রীরাম সব কিছু ছেড়ে ওনার কন্যাকে রক্ষা করতেন। আমরাও তো শ্রীরামের ভক্ত, তাহলে শ্রীরামকে এখান থেকেই প্রণাম করে আমরা ওনার কন্যাকে রক্ষা করতে যাব। আরে এ কি, এসব এসব কি হচ্ছে? অশ্বগুলোকে ধরো কেউ। অশ্বচয়নের পূজার আগেই এমন ঘটনা অমঙ্গলজনক রাম। কিভাবে অশ্বচয়ন হবে? কোনো ব্যাপার না, অবশিষ্ট অশ্বের মধ্যেই কাউকে একটা বেছে নেব। সর্প, সর্প, সর্প! দাঁড়াও, ওরাও প্রাণী, কারোর কুনীতির সাধন ওরা। ওরা আমাদের কোনো ক্ষতি করেনি, আর আমরা ওদের কোনো ক্ষতি করব না। হনুমান, প্রভু, ওদের যথাযোগ্য স্থানে ছেড়ে এসো। অশ্বচয়নের পূজার পূর্বে এমন ঘটনা অমঙ্গলজনক রাম।
কিভাবে অশ্বচয়ন হবে? কোনো ব্যাপার না, অবশিষ্ট অশ্বের মধ্যেই কাউকে একটা বেছে নেব আমরা। অশ্বচয়নের পূজার পূর্বে এমন ঘটনা অমঙ্গলজনক রাম। কিভাবে অশ্বচয়ন হবে? কোনো ব্যাপার না, অবশিষ্ট অশ্বের মধ্যেই কাউকে একটা বেছে নেব আমরা। প্রতিটি প্রাণী তার নিয়তি লিখিয়ে আনে। আমরা তাদের সাধারণ থেকে অসাধারণ হওয়ার সুযোগ কেড়ে নিতে পারি না। আগে যে অশ্ব হারিয়ে গেছে তাকে খোঁজা হবে, আর তারপর অশ্বমেধ যোগ্য রূপে ধর্মের পতাকা ওড়ানো অশ্বকে চয়ন করা হবে। যথাজ্ঞা মহারাজ। মন দিয়ে শোনো, তোমরা সবাই এখানেই থাকো আর এই বৃদ্ধ বৃদ্ধাকে রক্ষা করো। আমি আর দাদা ওই দস্যুদের হাত থেকে ওনাদের কন্যাকে রক্ষা করে আনছি। চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন, খুব শীঘ্রই আপনাদের কন্যা ফিরবে। তোমাদের মঙ্গল হোক। চলো দাদা। দাদা, সোমকর্ণকেও নিয়ে যাই। কেন? তুমি তো বলেছিলে আমি সব সময় বিপদে পড়ি, তাই তো সঙ্গে নিয়ে যেতে চাইছি। আমাদের চোখের সামনে যদি বিপদে পড়ো তাহলে আমাদের তোমাকে রক্ষা করতে সুবিধে হবে। এখানে এসে যদি দেখতে পাই তুমি হারিয়ে গেছো, তখন কোথায় খুঁজবো তোমাকে? চলো এখন। কোথায় তুমি কুশ? শীঘ্র এসো। আরে দাদা, ওই দস্যুদের খোঁজার চেষ্টা করছি। যদি ওরা আমাদের থেকে দূরে চলে যায় তাহলে ওদের ধ্বনি তরঙ্গের মাধ্যমে আমরা শুনতে পাবো। কিছু শুনতে পেলে? হ্যাঁ হ্যাঁ, একেবারে স্পষ্ট তরঙ্গ শুনতে পাচ্ছি উত্তর দিক থেকে। আরে হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। তরঙ্গ আমাদের দিকে এগিয়েই আসছে, অর্থাৎ ওই দস্যুগুলো স্বয়ংই তোমাদের জালে ফাঁসতে আসছে। কিসের জাল? সেই জাল যে জাল তোমরা বিছিয়ে রেখেছো। তোমরা শুধু ভূমি থেকেই ধ্বনি তরঙ্গ শুনছো, হাওয়ায় ভেসে আসা ধ্বনি নয়। এ কোনো দুষ্ট নয়, এ এক উন্মত্ত গজ ওই দিক থেকে আসছে। গজ? প্রস্তুত? প্রস্তুত। আমার পুত্রদের সম্মুখে যে সংকট আসছে তার আভাস আমি পাচ্ছি ঋষিবর। ভাবলাম ভগবান বাল্মীকির সঙ্গে কথা বলি, কিন্তু উনি এখন ধ্যানমগ্ন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ভগবান বাল্মীকির সঙ্গে কথা বলবো। আপনি কুটিরে বিশ্রাম করুন, আমি অতি শীঘ্র ভগবান বাল্মীকির বার্তা আপনাকে জানাবো।
কেন মৃত্যুর দিকে এগোচ্ছ বালকেরা? ফিরে যাও। ফিরে তোমাদের যেতে হবে। ছেড়ে দাও ওই কন্যাকে। আর কথা দাও, কখনো ওই বৃদ্ধ দম্পতিকে বিরক্ত করবে না। আমাদের থেকে মুক্ত হতে চাইলে ওদের মুক্তি দাও। রাম ভক্ত আমরা, নিজেদের কথার অন্যথা হতে দিই না। তাই নাকি? তাহলে এসো আর নিয়ে যাও একে। আমাদের কথা না শুনে পাপ করেছো তোমরা। দুষ্ট থেকে অধার্মিক হয়ে গেছো। আরে একটু শক্তি দিয়ে যেটা টানো সোমকর্ণ, দেখো এইভাবে। সোমকর্ণ, যদি তুমি ওই দুষ্টদের হয়ে লড়তে চাও তাহলে এখনই বলে দাও। সবকিছু কত সুন্দর চলছিল আমাদের রামরাজ্যে, হঠাৎ কি হলো? হে গুরুবর, এসব কি হচ্ছে? মনে হয় দেবতারা এই যজ্ঞে প্রসন্ন নন। যদি এই যজ্ঞ সঠিক সময় আরম্ভ না হয় তবে এই যজ্ঞ এবং যজ্ঞের সংকল্প নেওয়া রাজার কোনো মূল্য থাকবে না। তাই এর চেয়ে বেশি আর আমি কিছুই বলতে পারবো না। সবার মঙ্গল হোক। গুরুবর, এসব কি বলছেন? শ্রীরামের মূল্য না থাকলে তাহলে আমরাও মূল্যহীন হয়ে যাব। মনে হচ্ছে অশ্ব আশেপাশেই রয়েছে। পালাও তোমরা। ওঠো, চোখ খোলো। কুশ, একটু জল নিয়ে এসো। ওঠো। প্রণাম মাতা সরস্বতী। লবকুশ, তোমরা দুজনেই পরাক্রমের এই পরীক্ষায় সফল হয়েছ। তোমাদের জন্য আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। বলো, তোমরা কি বর চাও? আমাদের কাছে সবকিছুই আছে, আর এখন তো
শ্রীরামের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগও পেয়েছি, তাই এই স্বপ্নও পূরণ হয়ে যাবে। কিন্তু যদি আপনি কিছু দিতেই চান, তাহলে এই কন্যার মাতা পিতার দৃষ্টি ফিরিয়ে দিন। অদ্ভুত। এ ভগবান বিষ্ণুর প্রতিরূপ দৈব শালগ্রাম, এটা সেই দম্পতিকে দিয়ে দিও, তাহলেই দৃষ্টি ফিরে পাবেন। ধন্যবাদ মাতা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা নিজেদের স্বার্থ না দেখে অন্যের কল্যাণের কথা ভেবেছ। নিজেদের ইচ্ছার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যাকে তোমরা পরাস্ত করেছ তা তোমাদেরই ইচ্ছার স্বরূপ। কিছু বুঝতে পারলাম না মাতা। ধর্মের 4টি স্তর, সত্যযুগের পর 3টি স্তর ছিল। যখন ধর্মের আরেকটি স্তর পার হবে, অর্থাৎ ত্রেতা পূর্ণ হবে আর দাপর যুগের সূচনা হবে, ধর্মের পালন করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। এই যে বৃদ্ধ দম্পতিকে তোমরা সাহায্য করলে, তারা যুগ এবং ভক্তিরই প্রতিরূপ। এই ইচ্ছাই হলো আসলে সেই দুষ্ট। যেমন ভাবে ইচ্ছা শক্তিশালী হয়ে ওঠে, ঠিক সেইভাবেই ভক্তি আড়ম্বরে পরিণত হয়, আর যোগ কেবল শারীরিক শ্রম হয়ে দাঁড়ায়। মনে রেখো লবকুশ, যে মর্যাদা দিতে জানে সে আসলে পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম তো শ্রীরাম। যখন উনি এই ভূমিতে রয়েছেন, ধর্মের ভয় কিসের? আমরা অযোধ্যায় গিয়ে শ্রীরাম কথার গানই তো গাইব। তাই আমি আমার পক্ষ থেকে তোমাদের একটি উপহার দিচ্ছি। এ আমার আশীর্বাদ মনে করে নিজেদের কাছে রেখো। কলা মনের অন্তরের ভাবনাকে স্পষ্ট করে, আর এই বীণা তোমাদের মনের ভাবনায় সুর এনে দেবে। এই বীণা নিয়ে রাম কথার গান গাইলে সেই কথা চিরকালের মতো অমর হয়ে যাবে। ধন্যবাদ মাতা, অনেক অনেক ধন্যবাদ। একটু উপর থেকে দেখতে হবে। জয় শ্রীরাম। দাদা, আমি তো আর অপেক্ষাই করতে পারছি না। ইচ্ছে করছে এটা এক্ষুনি বাজিয়ে দেখি। মাতা সরস্বতী বলেছেন যে এটা আমাদের মনের ভাবনাকে সুর দেবে। সেই জন্য চলো এটা বাজিয়ে আমরা রামকথার গান গাই।
কি চমৎকার সুর! ঋষিবর, ঋষিবর, আমার লবকুশ ঠিক আছে তো? কি বললেন ভগবান বাল্মীকি? সব কুশল মঙ্গল দেবী। অবশ্য যখন পিতার কাজে পুত্র নিমিত্ত হয়ে ওঠে তখন তার থেকে শুভ আর কি হতে পারে? দাদা, এই অশ্ব একটু অশান্ত মনে হচ্ছে। এর কারণ হলো অশ্ব সব সময় বনের গাছের মধ্যে দল বেঁধে ঘুরে বেড়ায় যাতে ওরা সুরক্ষিত থাকে। আর এই অশ্ব একা গভীর এই বনে ঘুরে বেড়াচ্ছে। ও কারুর শিকারও হতে পারে। কে জানে, এই অশ্ব হয়তো অশ্বিনী কুমারদেরই একজন। এমনিতেও প্রতি পদে পদে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। ওই যে ওখানে অশ্ব। দাদা পালাও! কোথায় পালাচ্ছ? বিপদ থেকে দূরে। প্রথমে আমাদের তুনির চোর ভেবে আমাদের খুঁজে বেড়াচ্ছিল, আর তারপর ওই অশ্বের মালিক, একে খুঁজতেও কেউ এসেছে। যার অশ্ব তারা এসে গেছে। স্বয়ং মাতা সীতা ছট পুজো শুরু করেছিলেন। মিথিলায় ছট পুজো ছাড়াও সীতা নবমী ও বিবাহ পঞ্চমী অত্যন্ত ধুমধাম করে পালন করা হয়। সব সমস্যার সমাধান এই সোমকর্ণটাই হবে। যখনই আমাদের সঙ্গে থাকে তখনই কোনো না কোনো বিপদ হয়। না না, মোটেই এটা সত্যি নয়। বরং যখনই আমি তোমাদের সঙ্গে থাকি তখনই আমার ওপর বিপত্তির ছায়া নেমে আসে। সাবধানে মিত্র, আঘাত লাগবে। খুব ভালো দাদা। ও একটু বেশি উত্তেজিত মনে হচ্ছে। যখন আমি উত্তেজিত হয়ে পড়ি তখন মাতা আমাকে রাম নাম স্মরণ করায়। তুমিও রাম নাম স্মরণ করো মিত্র। অন্য কিছু ভাবতে হবে। ভেবে নিয়েছি। मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। होई सोई जो राम रचि राखा, को करि तरन बढ़ावे साखा। ওই যে ওখানে অশ্ব। দাদা পালাও! আরে কোথায় পালাচ্ছ? বিপদ থেকে দূরে। প্রথমে আমাদের তুনির চোর ভেবে আমাদের খুঁজে বেড়াচ্ছিল, আর তারপর ওই অশ্বের মালিক, একে খুঁজতেও কেউ এসেছে। যার অশ্ব তারা এসে গেছে। দারুণ বুদ্ধির পরিচয় দিয়েছো দাদা। কিন্তু শ্রীরামের নামের সাথে মাতা সীতার নামটাও লিখে দেখো, দেখবে ও একেবারে শান্ত হয়ে যাবে।
ওই যে ওখানে অশ্ব। দাদা পালাও। আরে কোথায় পালাচ্ছ? বিপদ থেকে দূরে। প্রথমে আমাদের তুনির চোর ভেবে আমাদের খুঁজে বেড়াচ্ছিল, আর তারপর ওই অশ্বের মালিক। আর এখন একে খুঁজতেও কেউ এসে গেছে। যার অশ্ব তারা এসে গেছে। আমরা যাই। এরা আমাদের আবার অশ্ব চোর না ভেবে বসে, তাহলে আমাদের অযোধ্যায় যাওয়ার সুযোগটাই হাতছাড়া হয়ে যাবে। কথাটা তো ঠিকই। ঠিক আছে মিত্র, নিজের খেয়াল রেখো। আমরা এখন আসি। যদি শ্রীরাম মনে করেন আবার দেখা হবে।